ইসকনের গুন্ডাদেরকে খুঁজে বের করো। ইসকন নামে কোন জিনিস বাংলাদেশে আমরা থাকতে দেব না। উগ্র হিন্দু সংগঠন যারা মুসলমানদেরকে হত্যা করা সবচেয়ে পবিত্র কাজ বলে মনে করে, সেই ইসকনের মূল হোতা ছিলেন ১৫০০। কি হাজার? ১৫০০। উনি হলেন মূল হোতা। এই ইসকনের লোকেরা এসপি কে দিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করে আমার বাসায় পাঠিয়েছে। আমি প্রোগ্রাম করে বাসায় এসেছি। আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন। বাসায় ঢুকতে হলে ৮ জন দারোয়ান ডিঙেতে হয়। ওরা সিভিল ড্রেসে গেছে, দারোয়ানরা আটকিয়ে দিচ্ছে। কারা আপনারা? কয় যে পুলিশ। ড্রেস কোথায়? কয় ড্রেস 3RC বেজ আছে। কয় বেজ চিনি না আমি, ড্রেস নিয়ে আসেন। লাগছে দারোয়ানের সাথে। দারোয়ানে কয় আপনাকে বড় ম্যাডাম ছাড়া আমি নাম মুখে আনি না। আমার এক ছোট্ট ভাইকে 3 বছর জেলখানায় রেখেছে। কি নাম জানি ওর? জোরে বলেন। কালকে দেখে এসেছি জসিমউদ্দিন রহমানীকে 11 বছর অন্ধ প্রকোষ্ঠে রেখেছে। এই ছেলেটাকে জামিয়া রহমানিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস জসিমউদ্দিন রহমানী, বহু পুরানো আমার বন্ধু। অপরাধ কি? অপরাধ হলো কোরআনের কথা বলে। কিসের কথা বলে? কোরআনের কথা। আরো বলবো, কোরআনের বই থাকলে জঙ্গি। আমরা সবাই জঙ্গি। আমরা সবাই ইসলামের জন্য জান দিতে রাজি আছি। আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। সুন্নায় যেটা নাই আমরা সেটা করব না। রাজি আছি তো? ওয়ারেন্ট গেল। ফেরাউনের পার্লামেন্টেও মুসার লোক ছিল কিনা? জোরে বলেন। তার ঈমানকে গোপন করে তিনি ফেরাউনের পার্লামেন্টে ছিলেন। মুসা আলাইহিস সালামকে সংবাদ প্রবাহিত করতেন। তাদের কোলের ভিতরেই আল্লাহ আমাদের জন্য লোক রেখে দিয়েছেন। ঠিক না ঠিক? এক এসপি ফরমানা জারি করে পাঠিয়েছে, আরেক ডিআইজি বলছে এসপি তোর চাকরি খাবো। মূল পরিকল্পনাকারী কে? কে? ওই 3 বছর আমার যে ছোট্ট ভাইটিকে জেলখানায় রাখা হয়েছে, তাকে এক স্টেজে উঠিয়ে বলল ওই রানীর জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? কয় দোয়া করবেন না, আপনার নাম তো দেবেন। তো ওর নাম কি জানি? আল্লাহকে কবুল করো। আরো আসতে কর। আল্লাহ হামজার হায়াত তুমি দারাজ করে দাও। যারা জেল খাটেনি, মামলা খায়নি, এরা মুমিন না। এরা মুমিন হতে পারে না। এরা ফাঁকিবাজ, এরা মুনাফিক। হামজা অত্যন্ত বুদ্ধিমান ছেলে। হামজা কয় আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। এখন হাসানা মানে হলো সুন্দর। হাসানা মানে কি? আর হাসিনা মানে হলো মহিলা। তো সে ওই হাসানাই বলছে, একটু ঘুরিয়ে বলছে। ওরা তো মহাখুশ। পাগলের সুখ মনে মনে আন্দা পাইতে কি গনে? তারা গনে। আন্দা পাইতে থেকে তারা দেখা যায়। এইভাবে আলেমদেরকে বিপদে ফেলানো হয়েছে। ঠিক না ব্যাঠি? আল্লামা মফিজ, প্রফেসর মফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির মফিজুর রহমান যখন তাফসীর করে মনে হয় কোন বিশাল পৃথিবীর বড় মুফাসসির তাফসীর করছে। 14 গ্রামে তাকে এনে স্টেজে উঠিয়ে দিলেন। ওই আমার সেই ভাইয়েরা, আমার ওই ভাইয়েরা, চিনেন তো? ওই ভাইদের নাম কি? সৈরাসার। সৈরাসার স্টেজে উঠিয়ে দিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করায় ওখান থেকে নিয়ে জেলখানায় ঢুকায় দিছে। কত আমানতদার মানুষও হতে পারে এত গাদ্দার। এই জন্য আমরা একজনের সাহায্য চাই। তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহর সাহায্য চাওয়ার পদ্ধতি আছে। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম
তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের কদমগুলো আমি মজবুত করে দেব। আমাদের কদমগুলোকে জমিনে স্থায়ী করে দিবেন কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহকে সাহায্য হলো আল্লাহর দলে ঢুকা, ইসলামী দলে ঢুকা। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানবো না। রাজি আছেন তো? হাত তোলা মুসলমান। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বিজয় কখন আসে? উহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করে চলে গেলেন, বড় আশা নিয়ে উমরা করবেন। সাহাবায়ে কেরাম, ওমরের মতো সৈনিক, আলীর মতো সৈনিক সব হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা সন্ধি করলো, এমনকি রাসূলের নামটা পর্যন্ত কেটে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কাটা হলো। আলীকে বললেন কাটো, আলী বলেন আমি কাটতে পারবো। রাসূল বলেন আমাকে দেখিয়ে দাও কোথায় রাসূলুল্লাহ লেখা। রাসূল নিজ হাতে কাটলেন, সন্ধি করলেন। মক্কার কোন লোক যদি মদিনায় যায় ফেরত দিবেন, কিন্তু মদিনার কোন লোক মক্কায় আসলে আর ফেরাফিরি নাই। এত কিছুর পরেও যখন সব মেনে নিয়ে রাসূল যাচ্ছেন, আল্লাহ নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, শ্রেষ্ঠ বিজয়, প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের লোকদের জন্য এটা বিজয়। আমরা যদি এখন এই বিজয়কে কাজে না লাগাই, এই বিজয় আমাদের হাতে থাকবে না। ঠিক না ঠিক? প্রতিটি ভাইয়ের কানে পৌঁছাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কিভাবে পৌঁছাবা। শুনো, বেদাতকে প্রশ্রয় দেয়া যাবে না। বেদাতি পীর আছে না নাই? সারা জীবন রাসূলের জন্ম দিবস পালন করে, রাসূলকে যখন গালি দেয় এই ভণ্ডার মুখ থেকে একটা কথাও বের হয় না, একটা প্রতিবাদ বের হয় না। হাত পা ছেঁচে এগুলোকে জেলখানায় পাঠিয়ে দেয়। 63 দিন জন্ম দিবস সাইয়্যিদুল আউয়াল। কোত্থেকে পেয়েছে সেসব ফালতু জিনিস? কোত্থেকে বানা আছে এগুলো? যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনে নাই, আমরা সেগুলো মানবো না, মানবো না, মানবো না। এরপরে মানুষ কবর দিয়ে নাকি মাথার সামনে খাড়ায়, পায়ের সামনে খাড়ায় কবরের সওয়াল জবাব দিয়ে দেয়। আল্লাহ বলছেন কোরআন বিশ্বাস করেন তো? ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবর। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কবরে কি হয় তুমি শুনতে পাও না। কবরে কি হয় দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি পেত সমস্ত মানুষ পাগল হয়ে যেত। আর এই শয়তানদের আকীদা হলো মানুষকে মাটি দিয়া মাথার কাছে প্রশ্ন উত্তর দেয়, সেই প্রশ্ন উত্তর শুনে শুনে নাকি কবরের মুর্দা জবাব দিবে। নাউজুবিল্লাহ বললেন না? এ সমস্ত পাগলামের কোন জায়গা ইসলামে নাই। আপনি যদি উপর থেকে কবরের সামান জোগাড় করে না নেন, হাজার লোক, লক্ষ লোক, এমনকি নবী আলাইহিস সালাম বললে আপনি শুনতে পাবেন না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ করো। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে অন্তরিক্ষে গাছপালা সব তাসবিহ করে কার? মোরাক্কায় সুবহুন কুদ্দুসুন, আমরা শুনি কুকুরু। প্রত্যেক পাখি তাসবিহ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তার তাসবিহ বুঝো না। আমরা বললাম তাসবিহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে জিকির করব কার? বসে কার? শুয়ে কার? এই জিকির যারা করবে তারা জ্ঞানী। তারা কি? তারা জ্ঞানী। আল্লাহ বলছেন
তারা বলবে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই সৃষ্টির কোনটাই বেহুদা নয়, সব সৃষ্টি করেছেন কে? যোগ চিনেন? যোগ কথা বল না কেন? যোগের আপনারা কি বলে? যোগ ব্লাড সাকার। লন্ডন হসপিটালে গিয়ে দেখি বই মে যোগ বললাম ইউ ডুইং উইথ দিস ব্লাড সাকার, এই যোগ দিয়া কি করো? যোগ দিয়ে করি যে সমস্ত মানুষগুলো খুব শুকনা, শ্বেতকণিকার অভাব এদের রক্ত যদি সিরিঞ্জ দিয়ে টানা হয় শ্বেতকণিকা বেরিয়ে আসবে, কিন্তু যোগ যখন রক্ত টানে শ্বেতকণিকা টানে না। এই যোগকে তার গায়ে বসা দিই, যোগকে যখন রক্ত খেয়ে ফুলে ওঠে যোগের পিঠে ইনজেকশন দিয়ে সেখান থেকে রক্ত নিয়ে নেয়। ওমা খালাকতা হাযা বাতিল। কলা গাছের ভিতরে যে একটা জিনিস থাকে ওটাকে কি বলে? কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা কি বলে? কি? মানজা। আল্লাহ হেদায়েত করে। এটা তো ফেরেশতাও বুঝবে না কিসের মানজা। এরপর যে লাল যেটা ধরে এটার নাম কি? হ্যাঁ, মগজ। আচ্ছা, থোড়। থোড়, এই থোড় বিক্রি হয় ইংল্যান্ড আমেরিকার ডিসপেন্সারি। কলার ভিতরে ওটাকে বাংলাদেশের নোয়াখালী অঞ্চল বলে কাঞ্জাল। কাঞ্জাল এখানে এক একটা ভাষা, সাদা সাদা। এগুলো বই করে বেচে। বললাম যে এগুলো কি হয়? if you have loose motion buy it, it will go forever। যদি লম্বা লুজ মোশন হয় এগুলো নিয়ে খেয়ে ফেলো, সাথে সাথে এটা ভালো হয়ে যাবে। ওমা খালাকতা হাযা বাতিলা। আর আপনারা তো ভাসতেছেন সব নিয়ামতের ভিতরে। আল্লাহর জিকির করব, তাসবিহ করব। সকালে কোন সময় তাসবিহ করব সেটাও তিনি বলে দিয়েছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। 24 ঘন্টা জিকির করো। সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। নামাজ যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে না। যেই দলে নামাজ থাকবে না ওই দল আমরা করব না, ওটা মুসলমানের দল না। রাজি আছেন মুসলমান? একটা দল আছে দেখবেন ওদের প্রথম ঘর হলো কোরআন। প্রথম ঘর কি? দ্বিতীয় ঘর হাদিস, তৃতীয় ঘর জোরে জোরে। এটা যে দেখেন না রিপোর্ট, এটা তার প্রমাণ। এটা কিচ্ছু নাই। আমাকে জিজ্ঞাসা, হুজুর ইসলামের জন্য কোন দল করব? আপনারা বলেন তো কোন দল? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? এই আন্দোলনে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারা? ঠাকুরগাঁয়ের হিন্দুদের হাতে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে দিয়েছে কারা? হ্যাঁ, আমাদের এই ভাইদের অবদান কম নয়। আল্লাহ ডানপন্থীদেরকে এক করে দেয়। জোরে বলেন আমি পরামর্শ দেব ফখরুল ভাইকে, আপনাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে বিএনপির ম্যানিফেস্টোর ভিতরে নামাজ ঢুকান, কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ইসলামী সাহিত্য ঢুকান। আমরা মৃত্যুর পরে পরিচয় দিতে পারবো না আমরা ইসলাম করতাম না। আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলমান। কবরে রেখে আসা হলে প্রথম প্রশ্ন হবে মার রব্ব, তোমার রব কে? কে রব? আপনি বলবেন আমার রব প্রতিদিন গাঁজা খেত, আমি অমুকের সেনা, ভয় করি না। কার সেনা? তোর সেনাপতি যদি মারা যায় তুই জীবিত থাকস কেন? আমাদের সেনাপতিকে আমরা কার সেনা? না, কোত্থেকে পাইছেন? কোথা থেকে পেয়েছেন এটা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। বুলেট বোমা পাইছেন কোথায়? একজন সাহাবী তো এটা কখনো বলেন নাই। আমরা সব আল্লাহর সৈনিক, আমাদের সেনাপতি আল্লাহ। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলই সবসময় বিজয়ী হয়, ঠিক কি না? আমাদের সেনাপতিকে আরো জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, যখন রাসূল জীবিত ছিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নাম্বার। হে নবী, আপনিও মরবেন, আপনার আগে যত নবী ছিলেন সবাই কি হয়েছে? মারা গেছে না? ফাইন মাতাও কুতিলা
আপনি যদি মারা যান অথবা হত্যা হন, আপনার তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? অমাইয়ান কালিবা আলা আকিবাই ফালাইয়া দুররাল্লাহ শাইআ সানাজ্জিল্লাহু শাকিরিন। কেউ যদি রাসূল মারা গেলে আগে ফিরে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। শুকরিয়া আছে যেখানে, নিয়ামত আছে সেখানে। উত্তরবঙ্গের লোকেরা শুকরিয়া আদায় করে, এই জন্য নিয়ামত বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আল্লাহ। একটু চিৎকার করে বলেন, দল ইসলাম ছাড়া কোনটা করবো না। রাজি আছেন? রাজি আছেন?